ভাই ওকে তো বলছি ওইটা ছাড়ার জন্য। হ্যাঁ স্যার, এখন কি বলছি শোনো, তোমাদেরকে এটাই বলতেছি, আগামীকালকে এক্সট্রা ক্লাস দিচ্ছি, সেটা হচ্ছে তোমার 12টা থেকে 1:30, 12টা থেকে 1:30 পর্যন্ত। তো মোটামুটি এটুকু ক্লিয়ার থাকতে পারো, আগামীকালকে ক্লাস করলে পিথাগোরাসের উপপাদ্য 90% শেষ হয়ে যাবে। 90 থেকে 80%, যেমন আজকে শুধু আমি একটা উপপাদ্য করাবো, হ্যাঁ জাস্ট একটা। তোমরা আজকে কষ্ট করে আসছো, তোমাদেরকে একটা উপপাদ্য করাইতে হবে না, তো পিথাগোরাসের উপপাদ্যটাই করাবো আজকে। হ্যাঁ, তো এটা হচ্ছে মেইন উপপাদ্য বা মূল উপপাদ্য আর কি। এটা যদি ঠিক মতো বুঝো, বাকিগুলো আমাদের জন্য করানো ইজি হবে, কেমন? তো হ্যাঁ, এটা ঠিক মতো বুঝলে বাকিগুলো করানোটা ইজি হবে। তো তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে ভালো করে আগে এটা করে নিই, এটা করার পরে আমরা চিন্তা করব যে আগামীকালকে আমরা মোটামুটি, তোমার আছে না পিথাগোরাস, হ্যাঁ ক্লিয়ার করে 80% ক্লিয়ার হয়ে যাবে, তারপর আরেকটা ক্লাস করলেই কি পিথাগোরাস শেষ। হ্যাঁ করাবো কেন? হ্যাঁ করো, সবাই ভিডিও ক্লাস করো, কারো দেখা সাক্ষাৎ নাই, যার প্রয়োজন সে ভিডিও ক্লাস করতেছে, কি মজা না? তাড়াতাড়ি আসো, দরজা বন্ধ করে দাও। তাহলে বেসিক্যালি এই আগামীকাল 12টা থেকে 1:30 পর্যন্ত এক্সট্রা ক্লাস আছে, কেমন? পিথাগোরাস আছে না? আছে। আসলে ভালো, তুমি যদি পড়তে পারো এটা ভালো না, তোমার জন্য ভবিষ্যতের জন্য লাভ। বার্ষিকী আবার করাবো, ঠিক আছে, তবে এখন থেকে করে ফেললে ওর জন্য লাভ না, কোনো কাজ তো নাই। 12টা বাজে তুমি কিছুই করবা না, তুমি হয় খেলবা নতুবা ঘুরবা, তার চেয়ে বরং এখানে এসে কতক্ষণ বসো। আচ্ছা এখানে দেখো স্যার, পিথাগোরাস বা পিথাগোরাসের উপপাদ্য সেটা কি? দেখো পিথাগোরাস সাহেব কি বলছে, পিথাগোরাস সাহেব একজন বিখ্যাত গণিতবিদের নাম, কেমন? পিথাগোরাস। তিনি কি বলছে? তিনি বলছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আমি যা বলছি কিছুক্ষণ পরে আমি জিজ্ঞেস করব, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে কি বলছি? সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, সমষ্টির সমান। তো বিষয়টা কিরকম তোমাকে একটু দেখাই। তার আগে আমাকে বলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? বাহু ইন্টু বাহু বা এক বাহু স্কয়ার, এক বাহুকে স্কয়ার করলে যেটা হয়, ঠিক আছে? ক্ষেত্রফলের সূত্রটা কি? এক বাহু স্কয়ার। যে কোনো একটা বাহু যদি তোমার কাছে জানা থাকে, ধরো কোনো একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তোমার কাছে জানা আছে কি এবি, তাহলে ক্ষেত্রফল কি হবে? এবি স্কয়ার। কিংবা তোমার আরেকটা বাহুর দৈর্ঘ্য জানা আছে বিসি, তাহলে ওই বাহুর উপর যদি আমি বর্গক্ষেত্র আঁকি, তার ক্ষেত্রফল কি হবে? বিসি স্কয়ার। বিষয়টা এরকম না? তাহলে আসো, আমার কাছে খুব সুন্দর একটা সমকোণী ত্রিভুজ আছে, ওয়াও, হ্যাঁ এটা দেখো, আমার কাছে এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, নাম হচ্ছে এ বি সি। ধরো এই সমকোণী ত্রিভুজটা তোমার কাছে আছে, যেখানে কোণ বি হচ্ছে কি সমকোণ বা 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমাকে বলো পিথাগোরাস কি বলছে? অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বলো তো এখানে অতিভুজ কোনটা? 90 ডিগ্রির বিপরীত, সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ। তো এটার উপর যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, সবগুলো বাহু কার সমান হবে বলতো? সবগুলো বাহু এসি এর সমান হবে না, কারণ বর্গক্ষেত্রে সবগুলো বাহু তো সমান। ফলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে বলতো? এক বাহু স্কয়ার, বলতো নাম বলো, এসি স্কয়ার, কারণ এই বাহুটা তো তুমি জানো এসি স্কয়ার, ঠিক আছে না? আচ্ছা খুব ভালো কথা, এটা একটু মুছে দিই, কারণ এগুলো দরকার নাই, এগুলো আমাদের লাগবে না।
তাইলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, হবে মানে সমান, অপর বাহু দুইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে কি লিখবো? ab স্কয়ার প্লাস কি হবে বলতো? bc স্কয়ার। ঠিক আছে না? এটাই। তাহলে এটা হচ্ছে পিথাগোরাস সাহেব বলছে অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুইটা বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির মানে যোগফলের সমান। এটা তোমাকে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবা আমি খুব সুন্দর করে এখানে প্রমাণ করে দিচ্ছি তোমাদের বইয়ের মতো করে, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলে একদম না দেখে লিখতে পারবা বা মুখস্থ হয়ে যাবে। কেমন? দেখো, তাহলে আমি প্রথমে বিশেষ নির্বচনটা লিখি। কেমন? বিশেষ নির্বচনটা কিভাবে লিখবো? বিশেষ নির্বাচন কোন ত্রিভুজ এ বি সি এ কোণ বি হলো কি বলতো? সমকোণ বা 90 ডিগ্রি না? ঠিক আছে, তো প্রমাণ করতে হবে যে এভাবে লিখি। এটা তো এতটুকু পর্যন্ত বুঝছো না? আচ্ছা, আমি এই এ বি বাহুটাকে কি ধরলাম? সি ধরলাম। বিসি বাহুটাকে এ ধরলাম। এসি বাহুটাকে কি ধরলাম? বি ধরলাম। ঠিক আছে, তো একটু সবাই বোর্ডে তাকাও। স্যার এ বি সমান কি যে তোমার বলো তো? সি, সি স্কয়ার। বিসি সমান কি যে? এ। তাহলে উপরে স্কয়ার এ স্কয়ার। আর এসি মানে বি। এটা যে কথা এটাও কি কথা? সেম কথা। ঠিক আছে, আচ্ছা ধরি এখন কিচ্ছু করতে হবে না, ধরি এ বি সমান কত বলতো? সি, বিসি সমান এ এবং কি বলতো? এসি সমান কি বলতো? বি। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে কি বলতো? এসি বলো না, এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বা কি বা বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এটা হচ্ছে আমার বিশেষ নির্বাচন। এটা তোমরা বুঝছো কিনা? স্যার কারো কিচ্ছু লিখতে হবে না, আগে পুরোটা বুঝে নাও, যখন তুমি বুঝে যাবা তখন লিখতে পারবা, সমস্যা নাই। আমি আজকে একটা পড়াবো বলছি, একটা কেন পড়াবো? আমি চাইলে 2-3টা একসাথে করাইতে পারি, বাট সমস্যা হচ্ছে বুঝতে পারবা না। আর উপপাদ্য জিনিসটা তো একটু বুঝতে হয়। ভালো করে এটা বুঝে নাও। আগামীকালকে তো আমি 1.5 ঘন্টা ক্লাস দিছি, ওই সময়ের মধ্যে আরো অনেকগুলো কি একসাথে করে ফেলবো। প্রথমটা যদি ঠিক মতো বুঝে ফেলো বাকিগুলো তোমার জন্য কোনো ব্যাপার না। ঠিক আছে, আসো এটা গেল। দেখি বলো এতটুকু পর্যন্ত সবাই ঠিকঠাক মতো বুঝছো কিনা? কারো কোনো সমস্যা নেই? আচ্ছা এবার আসো অঙ্কনটা দেখি। হ্যাঁ, অঙ্কন সাইকা কিচ্ছু করতে হবে না, শুধু দেখো অঙ্কনটা দেখো। বিসি কে বিসি কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করে যেন এ বি সমান সিডি হয়। কি বলছি বলতো? এ বি সমান সিডি হয়, মনে থাকবে এটা। এরপরে ডি বিন্দুতে ডিই লম্ব আঁকি। ডি বিন্দুতে কি বললাম? ডি বিন্দুতে ডিই লম্ব আঁকি।
লম্ব মানে এখানে সমকোণ আর কি। ডি বিন্দুতে ডিই লম্ব আঁকি যেন বিসি সমান ডিই হয়। বিসি সমান কি হয়? ডিই হয়। দেখো আমি এটাতে একটা একটা দাগ দিয়েছি, এটাতে দুটো দুটো, তার মানে এটা আর এটা সমান, এটা আর এটা সমান। ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে সিই যোগ করব এবং এই কি করব, যোগ করব। সুন্দর না? বুঝা গেছে? তাহলে আমরা কি বলছি স্যার? বিসি কে ডি পর্যন্ত বাড়িয়ে দেই যেন এবি সমান কি হয়? সিডি হয়। ডি বিন্দুতে ডিই লম্ব আঁকি যেন বিসি সমান ডি হয়। ক্লিয়ার? আচ্ছা আমাকে বলো, বিসি সমান আমরা কি পাইছি? ডি। তাহলে বিসি যদি এ হয়, ডিও হবে কি? এ। এবি যদি সি হয়, সিডি হবে? হ্যাঁ, এবি যদি সি হয় তাহলে সিডিও হবে সি, স্মল সি আর কি। দেখো অনেকের একটা মনে কোয়েশ্চেন থাকতে পারে, স্যার আমি এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো, সমস্যা আছে কিনা? না স্যার, কোনো সমস্যা নাই, তুমি তোমার মতো ধরতে পারবে, তবে লেখার সময় ওভাবেই লিখতে হবে। হ্যাঁ, যে যা যা ধরছো সেভাবে করে লিখবা আর কি, গুছিয়ে। আচ্ছা, এখন এটা বুঝা গেছে কিনা? তাহলে অঙ্কনটা আমরা একটু গুছিয়ে লিখি, দেখি কিভাবে লেখা যায়। বিসি কে কি পর্যন্ত? ডি পর্যন্ত। তোমরা একটু বলো তো, এইভাবে লিখি, বর্ধিত করি যেন যেন হ্যাঁ এবি সমান সিডি হয়। তারপর ডি বিন্দুতে কি লম্ব? ডিই লম্ব আঁকি যেন বিসি সমান ডি হয়। তারপর কি কি যোগ করছি? সিই, হ্যাঁ ইসি আর এই কি করি? এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা? শিওর? ও গুড, তোমরা তো অসাধারণ দেখি। কি সাইকা বুঝো নাই? ইয়ারা কই কিরে? ওদের তো ছিল মনে হয়, নাম কি যে? জানি সুস্থ, নামও ভুলে যাচ্ছি ক্লাস না করতে না করতে। আচ্ছা, এবার আমরা আমাদের উদ্দেশ্য কি দেখো, আমাদের উদ্দেশ্যটা তোমাকে আমি একটু বলি। হ্যাঁ, আমাদের উদ্দেশ্যটা বলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে কোণটা দেখছো না, এই কোণটাকে 90 ডিগ্রি প্রমাণ করার চেষ্টা করব এবং এসি আর সিই সমান প্রমাণ করার চেষ্টা করব। কি বলছি বলো? সমান প্রমাণ করার ট্রাই করব, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রথম কাজ। এই কাজটা করার পরে আমরা খুব ইজিলি কাজ করে ফেলব। দেখো প্রমাণ, তো এই কাজটা করার জন্য আমার এই ত্রিভুজটা লাগবে। এই ত্রিভুজটা লাগবে আর এই ত্রিভুজটা লাগবে। এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। কি প্রমাণ করব? সর্বসম। ত্রিভুজ দুটা, ত্রিভুজ নাম কি বলো? এ বি সি। ও ত্রিভুজ, আরেকটার নাম কি? সিডি ই এ। কি কি সমান বলো তো? কি কি সমান? বিসি সমান, এরা বিসি সমান বলেছে, বিসি সমান ডি। তারপর এ বি সমান সিডি। কেমনে? এটা এটা সমান, এটা কি তুমি আগে থেকে জানো? এটা তুমি জানো, এটা তোমার প্রমাণ করতে হবে। তো আর কি সমান তোমার জানা আছে? এই দুইটা ত্রিভুজের মধ্যে আর কি সমান? সমকোণ। ভেরি গুড। তাহলে এটাকে আমরা বলবো, দেখো এই দুই বাহুর ভেতরের কোণ, এই দুই বাহুর ভেতরের কোণ, তাহলে অন্তর্ভুক্ত কোণ। কি লিখবো? অন্তর্ভুক্ত কোণ এ বি সি সমান কোণ কি? সিডিই। সবসময় যে কোণটা বলবা সেটা কোথায় থাকবে? মাঝখানে। তাহলে দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হলে, সুতরাং ত্রিভুজ এ বি সি
সর্বসম ত্রিভুজ সিডি। ক্লিয়ার? দুটা ত্রিভুজ সর্বসম পেয়ে গেছি। আর দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার অর্থ কি? একই ধরনের বাহুগুলো, একই ধরনের কোণগুলো কি হওয়া? সমান হওয়া। একই ধরনের বাহু এবং একই ধরনের কোণগুলো কি হবে? সমান হবে। তো তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, দেখি তোমরা আমাকে কোয়েশ্চেন করো কিনা। তাহলে তোমরা কি লিখবা? তাহলে দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম হয়ে গেছে, তাহলে এসি সমান কি? সি। এসি সমান সিই এবং কোণ এটা আর এটা কি সমান? নাম বলো তো কোণ? বিএসি সমান ইসিডি। হ্যালো, হ্যাঁ কে বলো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওই কালকে এক্সট্রা ক্লাস আছে 11:30 থেকে 12টা থেকে 1টা পর্যন্ত, চলে আসে। রেকর্ড আছে, রেকর্ড আছে। আচ্ছা, রোদ্দুর রয় ছেলে ভালো তো। তার এখন বিএসসি সমান কি? বিএসসি সমান ডিসিই বা ইসিডি। এটা মনে থাকবে? এ বাহু এটা সমান, এটা তো মনে থাকবে। দুইটা ত্রিভুজ সর্বসম করে, আর এ কোণ সমান এ কোণ, এটা মনে থাকবে। শেষ করে দিছো। কেমনে বলে? কেমনে এটা দেখাতে গেলে তো আমার একটু সময় লাগবে। তাহলে আসুন তোকে দেখাই। আচ্ছা দেখো, এটা একটা ধরো ত্রিভুজ, কেমন? সমকোণী ত্রিভুজ। তো আমি যদি আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকি, আমাকে একটা কথা বলো। কথা বলিও না, আমি দিচ্ছি। এই সমকোণী ত্রিভুজ ধরো এটা এবিসি, এ বি সি। আমরা বলছি এবিসি আর সিডি হচ্ছে সর্বসম, ইয়েস অর নো? তাহলে আমি আরেকটা যদি সমকোণী ত্রিভুজ আঁকি, সেটা আমি এই কালারে দিচ্ছি। নিশ্চয়ই ওই সমকোণী ত্রিভুজটা একদম পুরোপুরি এর সাথে কি মিলে যাবে, ইয়েস অর নো? মিলে যাবে না? সর্বসম হয়েছে মানে কি একটার উপর আরেকটা মিলে যাবে। আচ্ছা মিলে গেল। মিলে যাওয়ার পরে এবার আসো আমরা এই গোলাপি যেটা দেখছি সেটার নামকরণ করি। সমকোণ কোনটা ছিল বলো? আমরা তো এটাই আঁকছি নাকি? তাহলে সমকোণ কি ছিল এখানে? ডি কোণ। ডি কোণ, এই ডি কোণ দিলাম না, অন্য কালি দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। কোনটা দিলাম? এই ডি কোণ। ঠিক আছে। কোন বাহু সমান ছিল? ডিসি কার সমান ছিল? এবি এর। ডিসি সমান ছিল এবি এর। তাহলে এখানে ডি, এখানে একটা সি কেন হলো আবার? দেখো তো ভালো মতো আমার, এবি আর কি সিডি না? হ্যাঁ ঠিক আছে। তো এবি আর সিডি, তো এখানে এ বি সি, এটা হচ্ছে আমার কি কোণ? ডি কোণ। আচ্ছা খুব ভালো কথা। কোথায়? এখানে একটা সি আছে না? হ্যাঁ, তাহলে আমরা পাইছি কোনটা? এসি। এসি এখানে আছে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা সমান হচ্ছে ওই তো এবি আর সিডি। সিডি এই তো, হ্যাঁ ঠিক আছে এটা। আচ্ছা একটু দাঁড়াও, এরপরে আরেকটা বাহু কি কি সমান যে? কোথায়? বিসি আর ডিই। বিসি আর ডিই, তাহলে ডিই তো এখানে হবে। হ্যাঁ, এরপরে আরেকটা কোণ কি আছে? আরেকটা এদিকে ডিই, আরেকটা রয়ে গেছে কি? সি না? এটা হচ্ছে কি সি। এখানে সি দুইটা হয়ে গেল কেন? ও একটা হচ্ছে কি, একটা হচ্ছে কোনটা? একটা হচ্ছে হলুদ কালিরটা হচ্ছে এই কোনটার, আর সবুজ না সাদাটা হচ্ছে কোনটার? এটার। ঠিকঠাক আছে না? এবার দেখো আমি তাহলে আরেকবার একটু করে দেখাই। কোথায় চলে যাচ্ছে না কেন? এগুলো চলে যায় তাড়াতাড়ি, চলে গেছে। তাহলে বলো এবার একটা হাত আর একটা তো মিলে গেল। এখানে যেটা সমকোণ সেখানে কি হবে বলো তো? এখানে কোনটা সমকোণ? ডি। ঠিক আছে। এবার বিসি কার সমান?
বিসি হচ্ছে ডি এর সমান, তাহলে বিসি, তাহলে এদিকে সি এর জায়গায় হবে কি ই, বিসি আর ডি সমান, তাহলে একসাথে পড়লো দুটোটা বাহু। এরপরে এ বির সাথে কার সমান, এ বির সাথে হচ্ছে সিডি, তাহলে এখানে ডি, তাহলে নিশ্চয়ই এখানে হবে কত সি, তাহলে এ বি আর সিডি সমান, পাইছো? আর দুইটাতেই কি আছে এই দেখো, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে কি সি, এসি আর সি সমান পাচ্ছ, এসি সি সমান যে পাচ্ছ, একই সাথে পড়ছে না, একই বাহুগুলো একই বাহুর উপরে পড়ছে। আচ্ছা এবার আমাকে বলো, এই যে এখানের এ কোণটা আর এখানের কি কোণ, প্রথম ত্রিভুজের এ কোণ দ্বিতীয় ত্রিভুজের কি কোণের সমান, সি কোণের সমান। নামটা বলো তো, প্রথম ত্রিভুজের নামটা কি, বি এ সি, একটা পাইছো। আর দ্বিতীয় ত্রিভুজের জন্য ডি সি ই, আমরা কি পাইছিলাম, এই বি এ সি ডি সি ই, ঠিক আছে কিনা? দেখো বি এ সি আর কি ই সি ডিও বলা যায়, ডি সি ইও বলা যায়। এবার বুঝছো কিনা বলো, একই একই কোণগুলো, এই যে ঠিকঠাক বুঝা গেছে না এখনো বুঝো নাই? কনফার্ম তুমি বুঝো নাই? হ্যাঁ না বুঝিস নাই, কোন জায়গায় কনফিউজড? কোনটা কোনটা, এ বাহুটা আর এই বাহুটা সমান, এটা বলছে হ্যাঁ তো সমান পড়ছে না। এই যে এ, তুমি সাদাটা দেখো, সাদাটা হচ্ছে এই ত্রিভুজের এসি, ঠিক আছে? আর এই যে সিই, এই সি সিই, সিটা হচ্ছে এই যে হলুদটা কোন ত্রিভুজের, দ্বিতীয় ত্রিভুজের। তো সিই আর এসি তো সমান আছে, একই সাথে পড়ছে তো, বুঝো নাই? না দেখো তুমি বুঝছো, তুমি তুমি বুঝো নাই, তুমি 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 তোমার কোন জায়গায় কনফিউশন, মানে এখনো তুমি কনফিউজ কোন জায়গায় বলো? দেখ পরে দিয়ে কিন্তু ঠিক করতে পারবি না, তাড়াতাড়ি বলে ফেলো, মানে এই জায়গাটাই কনফিউজ তো। হ্যাঁ আচ্ছা তাহলে তুমি একটু বলো আমাকে, লাস্ট ওর জন্য একটু করে দেখাই, হ্যাঁ সমস্যা নেই আমরা শেষ করে ফেলতে পারবো। প্রথমে যে সাদা ত্রিভুজটা ছিল দেখো, এরা সর্বসম হলে একটা আরেকটার উপর বরাবর মিলে যাবে নাকি, সর্বসম হলে যে বরাবর মিলে যায় এটা তো আমরা সবাই জানি, আমি একটু পাস করে রাখছি যাতে বোঝা যায়, ঠিক আছে ক্লিয়ার? আচ্ছা প্রথমে আমার এটার নামকরণ করি, এ আমি আমার মতন বি, বি না সি, বিটা এখানে কেন রাখছি, কারণ এখানে সমকোণ 90 ডিগ্রি, ঠিক আছে কিনা? এবার তুমি আমাকে বলো এই ত্রিভুজটার বিসি, এই ত্রিভুজটা কার সমান, ডিই এর সমান। তাহলে এখানে কি কোণ, এই কোণটা কি কোণ, সমকোণ না? তাহলে এই ডি কোণটাকে আমি এখানে লিখবো না এখানে লিখবো, বি এর সাথে লিখবো, তাহলে ডি, এটা অন্য কালি দিই ডি। এবার দেখো বিসির সাথে কে সমান, বিসি আর কে সমান, বিসি আর ডি না? তাকে বলো তো আমি ই কি এখানে লিখবো নাকি এখানে লিখবো, ই ই এর সাথে লিখতে হবে না, কারণ বিসি আর ডি হচ্ছে সমান। আর নিশ্চয়ই তাহলে আরেকটা বাকি আছে কি, সি বাকি আছে, সিটা হবে কোথায়, এখানে। তাহলে তুমি দেখো এ বি আর সিডি সমান, বিসি আর ডি সমান, এসি আর সি সমান, সর্বসম্মত, বুঝো নাই? তাহলে এখন দেখো তাহলে এখানের প্রথম ত্রিভুজের এ কোণ আর দ্বিতীয় ত্রিভুজের কি কোণ, সি কোণ সমান, প্রথম ত্রিভুজের বি কোণ দ্বিতীয় ত্রিভুজের ডি কোণ সমান, প্রথম ত্রিভুজের এই সি কোণ দ্বিতীয় ত্রিভুজের ই কোণ সমান, ঠিকঠাক আছে কিনা, পারা গেছে? তাহলে আমরা পেয়ে গেলাম এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা কি সমান পেয়ে গেছি, পারবেন কিনা বলেন? আর কোনো কনফিউশন আছে কিনা কারো? তাহলে আমি একটু করে রিভিউ করে যাই, কি কি করছি, এই দুইটা ত্রিভুজ সর্বসম করছি, সর্বসম করে বলছি এ বাহু সমান এ বাহু আর এ কোণ সমান এ কোণ, ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে ফাইন, তাহলে এটা বি হলে এটাও কি হবে বি, শেষ। এখন তোমরা চাইলে লিখতে পারো, না লিখলাম না, আমি পুরোটা বুঝাই ফেলবো, কোনটা পুরোটা বুঝাই ফেলবো, বুঝানোর পরে লিখবা, কি বলো? একটা সিকোয়েন্সে যখন আসো পুরোটা বুঝে ফেলো, হ্যাঁ তাহলে এটাই পাশে চলে যাক। এবার আসো, এখন আমাকে তোমাদের একটা বিষয়ে সহযোগিতা করতে হবে, সেটা হচ্ছে আমার একটু বলতে হবে স্যার এই দেখো এরকম
এটা এই কালি না দিয়ে ডিফারেন্ট একটা কালি দেই, সেটা কি কালি দিব? লাল কালি দিই। হ্যাঁ, আসো লাল কালিটা ইউজ করি নি। দেখো এই জায়গা থেকে আসো, এই পুরাটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। এক সরল কোণ না? আচ্ছা, এটা যদি 180 ডিগ্রি হয়ে থাকে, আচ্ছা 180 ডিগ্রি যেহেতু তোমরা বলছো, তার মানে একটা বিষয় আসো তো, আমি কি এ কোণ প্লাস এ কোণ, আচ্ছা স্যার দেখো এটা কত ডিগ্রি? তাহলে এই কোণটা আর এই ছোট কোণটা মিলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, নিশ্চিত এটা আর এটা মিলে 90 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এখন ভালো করে খেয়াল করবা, এটা কিন্তু একদম লাস্ট, মানে লাস্ট টপিক। এটা বুঝে গেলে আমাদের অঙ্ক শেষ। কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি, বা কোণ বিএসি এর জায়গায় আমরা কি লিখতে পারি? কিছুক্ষণ আগে পাইছো বিএসি সমান কি পাইছিলা? দেখে বলো, এটা আমি বলবো না। ইসিডি, এটা সমান এটা পাইছিলা না? এই কোণটা নাকি না পাইছিলা? এটা তাহলে লিখে দাও কত? সবাই দেখতেছো ঠিক মতন? প্লাস কোণ এসিবি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এই যে এই কোণটা পাইছো, এই কোণটা আর এই কোণটা মিলে কত ডিগ্রি হয়েছে পুরোটা? তার মানে এটা কত ডিগ্রি হবে? বাকি এই অংশটা কত ডিগ্রি হবে? 100% 90। এই দুইটা মিলে যদি 90 হয়, এটাও 90 হবে, কারণ 90 আর 90 মিলে কত? 180। পুরাটা 180 না? তাহলে এটা মিলে যদি 90 হয়, নিশ্চিত হবে এই কোণটা অবশ্যই কত হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। এটা কি ক্লিয়ার কিনা? কারণ পুরা এক সরল কোণ মানে কত ডিগ্রি? তাহলে আমাকে খেয়াল করা, কি লিখতে হবে ভালো মতো বুঝাইতে গেলেও তো সমস্যা দেখি। তাহলে একটু দেখো তো স্যার, এইটা এই সবাই ঘন মতো খেয়াল করো, এটা আর এটা মিলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই এটাও কত ডিগ্রি হবে? আর 90 90 180 শেষ। সুতরাং বুঝাই ফেলতে যেহেতু পারছি, আর টেনশন নাই। সুতরাং কোণ এ সি ই সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। ক্লিয়ার? একটা ধাপ আমরা, দুইটা ধাপ পার করে ফেললাম। ধরো এই পুরাটা সর্বসম করছি যে এটা একটা ধাপ, এটা একটা ধাপ গেল। এখন আমার লাস্ট ধাপ, লাস্ট। ওমা এটা বড় আছে তো, আমি এই জন্য যে তোমাদেরকে বলছি আমি একটা করাবো আজকে। এখন লাস্ট অংশ, এই অংশটা যদি করতে পারেন আপনার অঙ্ক শেষ। আসেন দেখি, তোমরা ট্রাপিজিয়াম চিনো? ট্রাপিজিয়াম চিনো? ট্রাপিজিয়াম কাকে বলে? দুই বাহু সমান্তরাল, বাকি দুইটা সমান্তরাল না। দেখি তোমরা নিশ্চয়ই এখানে একটা ট্রাপিজিয়াম দেখতেছো, সেটা কোনটা আমাকে বলবা। এখানে একটা ট্রাপিজিয়াম আছে, সেটা কি বলো? বলো তো কোনটা? ট্রাপিজিয়াম বলো। এ বি ডি ই এ। ঠিক আছে, এখানে এ বি সমান্তরাল। আচ্ছা একটু করে গুছিয়ে লিখি, এখানে কি সমান্তরাল? এ বি সমান্তরাল ডিই। এ বি আর ডি সমান্তরাল কেন? কারণ এটাও 90 ডিগ্রি, তার মানে সমান্তরাল। তাই এ বি ডি ই হলো কি বলতো? ট্রাপিজিয়াম। ঠিক কিনা? ঠিক কিনা? আসো আমাকে রেজা, ও আচ্ছা রাজা না, রাজা বলবি। রাজা, এই পুরা ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল অর্থাৎ পুরা জায়গাটা, ঠিক আছে, এই পুরা জায়গাটা, এই ত্রিভুজের জায়গাটা প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক কিনা? পুরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল। লেখা যাবে কিনা? তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না? ট্রাপিজিয়াম
ট্রাপিজিয়াম। দেখে আমার একটু বলো, ক্ষেত্র নাম কি? এ বি ডি ই সমান ত্রিভুজ ক্ষেত্র নাম কি? এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র কি? এ সি ই প্লাস ত্রিভুজ ক্ষেত্র কি? ই সি ডি। ঠিক আছে না? ঠিক আছে কিনা? আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানো? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তোমাদেরকে পিটানো দরকার, কারণ অধ্যায় 8 এর মধ্যে আমরা লিখে দিয়েছিলাম, মনে আছে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। দেখি তুমি বলবা। হ্যাঁ, বা ও বা তো লিখছি। হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটা কি কি বলো তো? কি কি বলো না এখান থেকে? গুড। সমান্তরাল বাহু দুইটা এখান থেকে বলো তো কি কি? একটা হচ্ছে এই, আরেকটা কি? আরেকটা হচ্ছে বিডি। বিডি এটা বিডি এই, ঠিক আছে না? ইকুয়াল টু, আচ্ছা উচ্চতাটা লিখে নেই, ইন্টু উচ্চতা। উচ্চতাটা কি? উচ্চতা কি জানো? উচ্চতা হচ্ছে দুইটা সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব। দুইটা সমান্তরাল বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্ব। কি দূরত্ব? দুইটা সমান্তরাল বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্বকে কি বলে? উচ্চতা বলে। এখানে লম্ব দূরত্ব না, না এটা তো লম্ব না, এটা তো বাঁকা, তার মানে এখান থেকে এতটুকু বিডি। এই লম্ব দূরত্ব, এগুলো 90 ডিগ্রি না? লম্ব দূরত্ব, তার মানে কি? বিডি। সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব কি? বিডি। ইকুয়াল টু কি স্যার? দেখতেছি। আচ্ছা ওবুক, আমি তো লিখতে ভুল করছি। এ বি, ভেরি গুড, তোরা তো অসাধারণ দেখি। গুড। হ্যাঁ, আমি একটু তোমাদেরকে পরীক্ষা করতেছি আর কি। এ বি প্লাস কত? ডিই ইন্টু উচ্চতা কত? বিডি। গুড 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 গুড, অসাধারণ অসাধারণ। আচ্ছা, ত্রিভুজ ক্ষেত্র, ত্রিভুজকে হ্যাঁ বসাও। এবিসি, এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রে বল কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি কোনটা? এটার জন্য ভূমি বিসি। উচ্চতা কোনটা? এবি। এবার এটার জন্য তোরা পারবি? হাফ ইন্টু ভূমি কোনটা, উচ্চতা কোনটা? এটার জন্য একটা কথা বলি, দেখো এটা সমকোণ না, 90 ডিগ্রি না, তাহলে এটা কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কি? তাহলে এটার কোনো ফাংশন এখানে নাই। তার মানে নিশ্চয়ই এটা ভূমি, এটা উচ্চতা, কিংবা এটা ভূমি, যে কোনো একটা হলে হচ্ছে। তাহলে কি কি বলো? এসি ইন্টু সিই। ক্লিয়ার? প্লাস এটার জন্য বলো, এটার জন্য তো একদম ইজি, সুন্দর করে হন ওটা বিসি। বিসি ইন্টু কত? বিসি ইন্টু কত? সিবি না, বিসি ইন্টু এটা না, তোমরা ভুল বলতেছো দেখছো। সিডি ইন্টু কত? এই যে সিডি ইন্টু ডি। সিডি ইন্টু কত বলো তো? ডি। ক্লিয়ার কিনা বলো তো স্যার এবার? বা এবার সাইকাকে কোশ্চেন মান বসাই দি। এবি মানে কত বলো তো? এবি মানে সি, সি বসালাম। ডি মানে কত বলো তো? ডি মানে হচ্ছে এ। গুড। আর বিডি মানে কত বলো তো স্যার? বিডি মানে বিসি প্লাস সিডি। বিসি প্লাস সিডি। ইয়েস অর নো? বিডি মানে হচ্ছে বিসি প্লাস সিডি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ প্লাস সি। ভেঙে আর লিখতে হবে? সব বুঝবা? বুঝবা? ভেঙে তো লিখতে হবে না। তাহলে ইকুয়াল টু মান, তুমি বলো এবার মানগুলো বলো। বিসি মানে কত? এ, সানাও বলতে বলতে। বিসি মানে এ, এবি মানে সি, এসি প্লাস হাফ অফ বি ইন্টু কি? বি প্লাস হাফ অফ সিডি মানে সি, আর ডি মানে হচ্ছে এ। ক্লিয়ার? এখানে হাফ থাকলো, এ প্লাস সি আর সি প্লাস এ একই কথা, এই কারণে এটা হচ্ছে এ প্লাস সি কি হোল স্কয়ার ইকুয়াল টু হাফটা কমন নাও, এ
এসি প্লাস বি স্কোয়ার প্লাস সিএ বা এসি যেটা বলো আর কি। দাদারা একটু দেখো স্যার, উভয় পক্ষ থেকে কি চলে যাবে? উভয় পক্ষ থেকে কি চলে যাবে বলতে পারতেছেন এগুলো? এসি এসি মিলে কি হয়? 2ac প্লাস কি, দেখো এসি আর সিএ কিন্তু সেম জিনিস। এবার সূত্র অ্যাপ্লাই করো, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস কি সি স্কোয়ার, 2ac প্লাস কি বা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 2ac মাইনাস 2ac প্লাস কি, এটা এটা চলে গেল, প্রমাণ হয়ে গেছে না? বা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত? বি স্কোয়ার। সুতরাং বি স্কোয়ার ইকুয়াল টু কত? স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বা কি লিখতে? বি মানে কত? ওখান থেকে বলো। বি মানে কত বলে ফেলো না এখান থেকে। বি মানে এসি, ঠিক কিনা? বি মানে হচ্ছে আমার এসি, তাইলে এসি লিখলাম স্কোয়ার। এ মানে কত? বিসি, তাহলে বিসি লিখলাম স্কোয়ার। সি মানে কত? কি? এ বি। সি মানে হচ্ছে এ বি স্কোয়ার। মিলে গেছে কিনা বলো? মিলে গেছে। এখন তোমরা কি এটা পারবা? বুঝছো? দেখো এটা কিন্তু বড় ছিল অনেক, এটা যদি ঠিক মতো বুঝানো না যায় একবারে শেষ। কিন্তু তোমাদেরকে এটুকু আমি কনফার্ম করতে পারি, তোমাদের স্কুলের পরীক্ষায় এটা 100% আসবে, নো ডাউট। আমার পরীক্ষায় তো আমি দিছি, প্রশ্ন ফাঁস করে দিলাম। আমার পরীক্ষায় আমি দিছি কনফার্ম, হ্যাঁ, এবং প্রশ্নও ফাঁস করে দিলাম। কিন্তু কথা হচ্ছে এটা পারার জন্য না, 4 নাম্বারের জন্য। হ্যাঁ, না এটা যখন তুমি দুইবার যখন লিখবা তুমি দেখবে যে এটা তোমার কাছে ইজি হয়ে গেছে। তোমার হয়তো এখন, আমার তো বেশিক্ষণ লাগে না, আমি তো তোমাদের অনেকক্ষণ ধরে বুঝাইছি। এটা লিখতে সর্বোচ্চ তোমার 10 মিনিট থেকে 15 মিনিট, এর ভিতরে 10-15 মিনিট লাগবে না স্যার, অসম্ভব। কারণ আমি তো অনেক বছর যাবত পড়াচ্ছি না, স্টুডেন্টরা আনসার করতেছে না, সবাই তো আনসার করে ফেলতেছে। তুমি আজকেই বাসায় গিয়ে প্রথমে ভালো করে আমি কি বুঝাইছি সেটা বোঝার চেষ্টা করবা, না বুঝলে দরকার হলে আমার ফোন দিবা, বোঝার চেষ্টা করবা, বুঝে তারপর একবার লিখবা, না দেখে লিখবা। তো না দেখে লিখতে গিয়ে তুমি দেখবে যে কয়েক জায়গায় আটকে যাচ্ছ, দেখে নাও কোথায় কোথায় আটকাচ্ছ, আবার লিখে ফেলো, পুরোটা একবার লেখা শেষ। এবার তুমি কিন্তু হেল্প নিচ্ছ প্রথমবার, এবার দ্বিতীয়বার তুমি এবার পুরোপুরি কনফিডেন্টলি না দেখে লিখো, দেখবা যে আর প্রবলেম হবে না। বাসায় গিয়ে আজকে অন্তত 2বার এটা লিখবা। আমার কথাটা বুঝো, যে জিনিসটা তুমি জানো যে পরীক্ষায় আসবে, কনফার্ম তুমি 4 নাম্বার পাচ্ছ, সেটা তুমি মিস করবা কেন? তুমি কি আমার কথাটা বুঝো নাই? তুমি জানো যে এটা পরীক্ষায় আসবে, আমি কনফার্ম কি 4-এ 4 পাচ্ছি, শুধু শুধু তুমি কেন মিস করবা? মিক্সও থাকতে পারে, আলাদাও থাকতে পারে। হ্যাঁ, এবার চাইলে তোমরা সুন্দর করে লিখে নিতে পারো। তোমাকে লিখে নিবা না বইয়ের মতো করবা? কেন ছোট করবো? আগে পুরো এটা লিখো। হ্যাঁ, রেকর্ড তো আছে, লিখলে লিখে ফেলো, লিখলে একবার লেখা হয়ে যাবে বুঝে বুঝে। আবার যে জায়গায় আটকে যাবা সে জায়গায় আমাকে বলো যে স্যার আমি বুঝি নাই। কথা বুঝতে পারছো? তাহলে আমি দেখাই দিলাম। সিলেবাস আমাকে না, সিলেবাস অফিসে দিবা। ভুলে গেলে কিন্তু শেষ, আমি আর প্রশ্ন করবো না। হ্যাঁ, স্কুল ওয়াইজ অনেকগুলো, যে যার যার। হ্যাঁ, না একজনের জন্য। হ্যাঁ, তোমাদের স্কুল ওয়াইজ সব দিছি। এটা কি? কি আলো প্রতিসরণ? আলো প্রতিসরণ পড়াচ্ছি না? হ্যাঁ, শেষ হয়ে যাবে তো। তোমাদের পরীক্ষা কখন? আচ্ছা, কত তারিখ? 16। ম্যাথ পরীক্ষা কখন? ম্যাথ পরীক্ষা 20 তারিখ। সমস্যা নাই, তোমরা পরীক্ষা দিয়ে দাও, কিন্তু তোমাদের স্কুলে পরীক্ষার আগে তো শেষ হবে, ঠিক না? তো তোমরা তোমাদের মতো করে শেষ করো। ধন্যবাদ।